এখন বিষয় হলো, যেটা নিয়ে আমার সহকর্মী কথা বলেছে, যে ধানে যেগুলোর মধ্যে কি কারেন্ট পোকা আসতে পারে না, আসতে পারে, কারেন্ট পোকা আসতে পারে। আপনাদের ধান এমনও হয় বড় সিজন হয় নাকি, দুইটা সিজন হয় না, এটা বড়, আউশ হয় তিনটা সিজনই কিন্তু আপনাদের বড়। এখন আলু বলেন, আম বলেন, সব জায়গায় কি আলুতে মনে করেন কয়েক বছর ফলন ভালো হয় নাই। আমের অবস্থা খুব খারাপ। আমি চাঁপাইনবাবগঞ্জ, এই যে রাজশাহী কথা বললাম, খাগড়াছড়ি নিজে যাই, আম চাষিরা খুব কিন্তু ধানটা হয়েছে কি আলহামদুলিল্লাহ এটা একটা পর্যায়ে আছে। এখন এই বছর ধানের কি পোকামাকড় রোগ বালাই কম ছিল না, কম। কারেন্ট পোকা আসতে পারে, তারপরে কি খোল পচা খোল পড়া আসতে পারে, পারে না? তো এগুলা যখন আসতে পারে, তো এগুলা কিন্তু ফসলের কি করে, উপকার করে না ক্ষতি করে? ফসলের ক্ষতি করে। এখন আমরা কেন আসছি এখানে? আমরা আসছি আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য, এই তথ্যটা দেওয়ার জন্য, যেগুলোর মধ্যে ক্ষতিটা করতে পারে, তাই না? ক্ষতি, কারণ আমরা জানি, আমি একজন কৃষকের সন্তান, আপনারা কৃষি কাজ করেন, আপনার বাবা যারা তারাও কৃষি কাজ করে গেছে, আপনার পরবর্তী প্রজন্ম ওই জমিগুলি চাষাবাদ করবে। এই দেশের মেরুদণ্ড বলা হয় কৃষিকে। অথবা আপনারা যারা কৃষক আছেন, কৃষি অর্থনীতি, এদেশের অর্থনীতি নির্ভর করে কৃষির উপর। কারণ আপনার জামাটা হয়তো একটু কি ময়লা হইতে পারে, কিন্তু আপনি একদম দামি মানুষ, কারণ আপনার দিয়ে কিন্তু আজকে সরকার অত কিছু করে। কিন্তু এখন বলতে পারেন যে কৃষক, সরকার তো আমাদের দিকে অনেক সময় তাকায় না, আবার তাকায় কেমনে দেখেন, এই যে 1 কেজি সার কিনেন আপনারা, ইউরিয়া সার কিনেন কিনা? ইউরিয়া সার আপনি কয় টাকা কিনে, সরকার এখানে কয় টাকা ভর্তুকি দেয়, তাই না? সরকার ভর্তুকি দিচ্ছে। এই যে ডিজেল পানিতে লাগে, এই ডিজেলও সরকার ভর্তুকি দিচ্ছে। এখন এই জন্য আমাদের কি করতে হবে, ফলন বাড়াইতে হবে। জমি কি বাড়তেছে না কমতেছে? জমি দিন দিন কমতেছে, কিন্তু মানুষ বাড়তেছে, ফলন আমাদের বাড়াইতে হবে না? তো ফলন বাড়াইতে হলে আমাদের কি করতে হবে? আধুনিক চাষাবাদ করতে হবে এবং ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে হবে, তাই না? এখন আপনার জমির যদি আপনি মনে করেন খোঁজখবর না নেন, সকালে যাই জমিতে না হাঁটেন, সকালে জমিতে হাঁটেন আপনারা, আপনাদের জমি বিলি দেন না? সকালে যাই হাঁটতে হবে, দেখতে হবে জমির অবস্থা কি। যে কৃষক যার যে ফসলই হোক, সকালে যাই একটু দেখবে, বিকেলে একবার যা দেখবে, পরিচর্যা করবে, তার ফলন নিশ্চয়ই ভালো আসবে। এই জন্য বলা হয়েছে যে পরিচর্যাটা খুব জরুরি। এখন এই ভাই যদি পরিচর্যা করে, 2 ভাই একই জমি করছে, কিন্তু এই ভাই পরিচর্যার কারণে দেখলে তার জমির ফলন ভালো হয়েছে, এই ভাই ঠিক মতো করে নাই, দিছে ঠিকই, ঠিক মতো করে নাই, নিয়ম অনুযায়ী, তরতিব অনুযায়ী করে নাই, তাহলে হবে? আমরা তো সবাই কি এনে মুসলমান কম বেশি নাকি? সবাই মুসলমান, নামাজ পড়ি না? নামাজ পড়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তরতিব অনুযায়ী না পড়ে তাহলে হবে? তাই যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়, সেটাই কিন্তু আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য। কারণ আমাদের আমল দেখে জান্নাতে যেতে পারবো না। কার সুপারিশ লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাগবে। এখন উনি যেভাবে নামাজ পড়ছে, যেভাবে শিক্ষা দিছে, ঠিক সেভাবে আমাদেরকে শিখতে হবে। এই জমিটা কি সুন্দর আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, উর্বর টপ সয়েল মানে 1 কোদাল কাটবেন, এই 1 কোদালের মধ্যে কি থাকে? অনেক মাইক্রো উপাদান থাকে। কি উপাদান থাকে? পুষ্টি উপাদান। 16-17 রকমের পুষ্টি উপাদান থাকে 1 কোদালের মধ্যে, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে এখানে। মানুষ কি করতেছে? এগুলো নষ্ট করতেছে। কিছু আমরা অতিরিক্ত সার ব্যবহার করি না? অতিরিক্ত সার ব্যবহার করি, ইউরিয়া সার, সাদা সার, মনে করে বেশি দিলে মনে ফলন ভালো হবে, বলি না? বেশি দিলে কি হয়? পাতা বেশি হয়ে যায়, পাতার মধ্যে কি হয়? রসালো হয়। পাতা রসালো হইলে কি পোকামাকড় আসে? পোকামাকড় আসে, রস খায়। পোকামাকড়ে আমন্ত্রণ করি, আসো, কিন্তু পোকামাকড় তখন রস খায়। এই জন্য এই সাদা সার আপনারা পারতপক্ষে কম দিবেন, সাদা সারটা কম দিবেন, বুঝছেন? এই জন্য এখন দেখেন, আপনাদেরকে বলা হয়েছে, আপনারা সময় মতো যদি এই যে এটা কই না, এই অ্যানিসি গোল্ড আছে না, অ্যানিসি গোল্ড একটা পণ্য দেওয়া হয়েছে, যেটা ফলন বর্ধক বলা হয়। এটাকে ফলন বর্ধক, কারণ আমার ফলন বাড়াইতে হবে, তাই না? আমার রোগ বালাই ঠিক রেখে আমার ফলন বাড়াইতে হবে। এই ফলন বাড়ানো আমাদের খুব জরুরি। এখন একটা সময় দেখেন, আমার বাপ দাদারা যে আলু চাষ করতো, যে ধানের চাষ করতো, তারা বিঘায় কয় মণ পাইতো? 5 মণ পাইতো। আমার বাবাই দেখতাম ধানটা তো হাইব্রিড ধান, তারপরে কি হয়েছে জলিয়ামন ধান, এই ধানের নাম শুনতাম। তো আমি মারে বলতাম, মা এই ধানে তো জাতি খুঁজে পাই না। কারে তোর বাপ আইনা দিছে, তোর দাদা আইনা দিছে, লাগাইছে, পানির লগে লগে বাড়তো, নাড়াটা দিয়ে আমরা কি রানতাম, নাড়া দিয়ে আমরা রানতাম।
তো 5 মণ পাইতো বিঘা, এখন বিঘা কত পান? 18 থেকে 20 মণ। আর হাইব্রিড হলে 30 মণও পাওয়া যায়, হাইব্রিড হলে 30 মণও পাওয়া যায়। তো উন্নতি হয়েছে, এখন আমাদের ফলন বাড়াতে, জমি কমতেছে, বাড়ি বাড়তেছে। তাইলে কি ফলন বাড়ানোর জন্য আমার এটার নাম কি ভাই? এনএসি, এনএসি গোল্ড। সবাই একটু বলতে হবে এটার নাম কি? এনএসি গোল্ড। আমরা কোথেকে আসছি? কোন কোম্পানির নাম? এনএসি কোম্পানির নাম এনএসি, আর এটার নাম এনএসি গোল্ড। তাহলে এইটা যদি আপনি ধানে দেখেন, যখন 2-3 পাতা কুশি আসে তখন যদি একবার দিতেন, আর যদি পেটে ছোট্টা থাকা অবস্থা একবার দিতেন, আপনার 20 থেকে 25% ফলন বাড়তো। অর্থাৎ 100 মণে 120 মণ, 20 মণ ফলন বাড়তো। 20 মণ ধানের দাম 100 মণ যদি হয়, 20 মণ বাড়লে কত? 20,000 টাকা। আপনার খরচ হইতো কত? সর্বোচ্চ 500 টাকা। এইটা এমন একটা ম্যাজিক পণ্য, এটা এমন একটা ম্যাজিক পণ্য। সুতরাং আপনাদের এখনো দেওয়ার যাদের সুযোগ আছে, আপনারা যে স্প্লেন্ডার বললো এটার সাথে যদি দিয়ে দেন, আমাদের পণ্যের গুণগত মান খুব ভালো, বাংলাদেশের সেরা একটা পণ্য। বুঝতে পারছেন? এই যে আমাদের সাইফুল সাহেবটা, উনি আমাদের মনোনীত একজন রিটেলার আছে, ওনার কাছে আপনারা পণ্য পাবেন। এই পণ্যগুলো আমরা নিজস্ব ফর্মুলেশনে এবং যেখান থেকে আনার কথা সেখান থেকে আনি। অনেক কোম্পানি কিন্তু বগিযোগী করে কি, ধরেন এক জায়গা থেকে আনার কথা নাই না, আরেক জায়গা থেকে আনে, দাম কম পায়। ওই চায়নারা তো বসে আছে, চায়না কি অত্যাধুনিক দেশ, সেখানে ভালোটা দিতে পারে, খারাপটাও দিতে পারে। ভাই আপনি কয় ডলারের নেবেন? কয় $2, কয় দেই। আপনি ভালোটা নিব, আমি ভালোটা নিব। সুতরাং আপনারা এটাই করবেন যে এনএসি এই লোগো দেখে কিনবেন, এনএসি লোগো। ঠিক আছে? আপনাদের সাথে আজকে অনেক কথা হলো, অনেক কথা আরো বলার আছে, সময় নেই আরেকদিন এসে বলবো, কি বলেন? কারণ বেশি কথা বললে মাথায় থাকবে না, ঠিক আছে না? তো সবাইকে ধন্যবাদ এত মনোযোগ সহকারে শোনার জন্য। সবাই সবার জন্য একটু তালি দেয় জোরে। তো ধন্যবাদ। ইনশাআল্লাহ মেহেদী, আপনি ওনাদেরকে প্রেসক্রিপশন নিশ্চিত করেন, কাছে থাকেন, ওনাদের জমিটা একটু দেখবেন। হ্যাঁ, এই একটু সবাই ওনার জন্য কি তোবারক আছে কোনো?